দর্শক, বাংলাদেশ পাকিস্তান মধ্যকার 5 দিনের টেস্ট ম্যাচ শেষে কিন্তু পঞ্চম দিনে এসে কিন্তু বাংলাদেশ 104 রানের একটা বড় ধরনের জয় ছিনিয়েছে। তাকে এক কথায় বলা যায় অসাধারণ। দর্শক, প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে কিন্তু তারা কিন্তু 117 ওভার এক বল খেলে কিন্তু তারা 413 রানের একটা বড় সংগ্রহ কিন্তু একটা লক্ষ্য কিন্তু ছুড়ে দেয় পাকিস্তানকে। সে তাড়া করতে নেমে কিন্তু পাকিস্তান কিন্তু তারা 100 ওভার খেলে কিন্তু তারা 386 রান করে, অর্থাৎ বাংলাদেশের নির্ধারিত করা রানের থেকে কিন্তু তারা 27 রান কম করে কিন্তু তাদের ইনিংস শেষ করতে হয়। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কিন্তু তারা কিন্তু আবারও 70 ওভার 70 ওভার 3 বল খেলে কিন্তু তারা কিন্তু করে 240 রান, অর্থাৎ আগের নির্ধারিত 27 রান যোগ করে কিন্তু তারা পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে কিন্তু 267 রানের একটা বড় টার্গেট ছুড়ে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু সেই লক্ষ্য ছুঁতে পারেনি। তারা কিন্তু 50 ওভার 5 বল খেলে কিন্তু 163 রানে কিন্তু তারা অল উইকেট হয়ে যায় এবং বাংলাদেশ কিন্তু 104 রানের একটা বড় জয় পায়। সেই লক্ষ্যে আশরাফুল এক প্রেস কনফারেন্সে বলেছিল যে আমাদের এখন টেস্ট ক্রিকেটে অনেক এক্সপেরিয়েন্স ক্রিকেটার রয়েছে, যারা হয়তো বা ভালো খেলছেন না, আবার অনেকে ভালো খেলছেন, অর্থাৎ সেখানে নাজমুল হোসেন শান্তর কথা না বললে নয়। তিনি কিন্তু ব্যাক টু ব্যাক প্রথমে সেঞ্চুরি করেছেন, প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, তারপর ইনিংসে কিন্তু আর একটা হাফ সেঞ্চুরি করেছেন। এরপর মুমিনুল কিন্তু টানা 2টা হাফ সেঞ্চুরি করেছেন। মুশফিকও ধারাবাহিকতা ধরে রেখেছে। সব মিলে শান্ত শান্ত এর আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে কিন্তু তারও আরেকটা কিন্তু সেঞ্চুরি আছে, অর্থাৎ শান্ত বর্তমান যে পারফরমেন্স এক কথায় অসাধারণ। সব মিলিয়ে বাংলাদেশ যে টেস্ট ক্রিকেটে যেভাবে জয় ছিনিয়ে এনেছে, আসলে টেস্ট ক্রিকেট আসলে এরকমই হওয়া উচিত। আশরাফুল বরাবরই বলেছে যেভাবে টেস্ট ক্রিকেট হয় সেভাবে কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা কিন্তু তারা টেস্ট ক্রিকেট কিন্তু খেলে আসছে। আসলে দিন শেষে কিন্তু সেটাই সত্যি হলো, বাংলাদেশ কিন্তু টেস্টের মতো করেই টেস্ট জিতে এসেছে।